পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এক মুঠো গোবিন্দভোগ চাল আর সয়াবিন দিয়ে ঘন্ট। এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি আর সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপর ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। এখন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। সয়াবিনটা ভেজে নেব আগে। কীভাবে রান্নাটা করছি দেখুন বন্ধুরা, রান্নাটা দেখবেন। খেয়েছেন কিনা জানি না, তবে দেখবেন কিভাবে রান্নাটা করি। খুবই টেস্টি একটা রান্না, নিরামিষের জন্য খুব ভালো। ইচ্ছে হলে একটু পেঁয়াজ কুচিও ফোড়নে দেওয়া যায়। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। সয়াবিনটা ভাজবো, তেলটা একটু গরম হয়ে নে। গরম হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, অল্প ছোটো সাইজের 2 টুকরো আদা, 1.5 চামচের মতো নিয়েছি জিরের গুঁড়ো, 1.5 চামচের মতো নিয়েছি ধনের গুঁড়ো। মশলাটা তৈরি করে নিই, সয়াবিনটা ভাজা হোক। দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন হলুদ। ভাজা হোক, আমি মশলাটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। সয়াবিনগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 3-4টে মতো লং, কয়েকটা গোলমরিচ, 4-5টা হবে, 3টে এলাচ, ছোট্ট দারচিনি। দিয়ে দিচ্ছি জিরে, জিরে 1 চামচ দিয়ে দিচ্ছি ফোড়নে। জিরাটা একটু লাল হয়ে, তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এটাই আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিলে কিচ্ছু হবে না। নিরামিষের জন্য এইভাবে গোটা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারবেন। আর ইচ্ছে হলে একটু পেঁয়াজ কুচি দিলেও খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি চালটা দিয়ে দেবো। চালটা নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়নি, ততক্ষণে আসি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজ ভাজা এরকম করে এসছে। এখন দিয়ে দিচ্ছি চালটা। এখানে আমি 1 মুঠো আর অল্প পরিমাণ চাল নিয়েছি, গ্যাসের হিটটা দিচ্ছি বাড়িয়ে। আপনারা ইচ্ছা করলে চালটা আগে ভেজে রাখতে পারেন, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। চাল ভাজা হয়ে গেছে, এই যে তার থেকে আর বেশি ভাজবো না।
গ্যাসের হিটটা কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মশলাটা, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একটু চিনি, দিয়ে দেবো নুন হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ, হিটটা বাড়িয়ে দিলাম। মশলাটা একটু কষে আসলে সয়াবিনটা একসাথে দিয়ে দেবো। দিচ্ছি সয়াবিনটা, খুব ভালো লাগে খেতে এই রান্নাটা, করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা সবাইকে বলছি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কষা হয়ে নিয়ে সয়াবিনের সাথে তারপর জলটা দিয়ে দিচ্ছি, এসে হিটটা কমিয়ে নিচ্ছি। একটু গরম মশলা নামানোর সময় দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জলটা, কষানো হয়ে গেছে। জলটা একটু বেশি লাগবে, চালটা ফুটতে হবে। জলের পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, সয়াবিন ভাজাতেও নুন দিয়েছি।